আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি জিন্নাতুল ফয়েজ নিবিড় আছি আপনাদের সাথে, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছি নাবিল পরিবহনের হিনে 1J ইকোনমি ক্লাসে এসি বাসে করে। এই বাসটি প্রতিদিন রাত 8:30টায় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মাঝে এটি ঠাকুরগাঁও, সৈয়দপুর এবং রংপুর পর্যন্ত সাধারণত ব্রেক দিয়ে থাকে। আজকের ভিডিওটা তেমন আহামরি ভালো হবে না, কারণ আমি যেহেতু বাসায় ছিলাম লাস্ট কয়েকদিন, আমাদের বাসার পার্সোনাল কাজে বেশ কিছু ধকল গেছে আমার উপর দিয়েও। সো এই হিসেবে একটু রিল্যাক্সে যাওয়ার জন্য আমি A2 সিটটা নিইনি। ইউজুয়ালি আমি যখন ভ্লগ করি তখন আমি A2 সিটটি নিয়ে থাকি, বাট আজকে D4 নিয়েছি কারণ রাস্তায় কিছুটা ঘুমাতে চাই, দ্যাটস ওয়াই। আর এই জার্নিটির পরের দিনই আমার পরীক্ষা ছিল, সো রাস্তায় ঘুমানোটা একটু ইম্পর্টেন্ট ছিল, এই কারণে একটু পেছনের দিকে সিট নেওয়া। তারপরেও সবসময় তো সামনের সিটে রিভিউ দিয়ে আসলাম, এই বাসের A2 সিট থেকে আমার রিভিউ রয়েছে। সো আজকে একটু পেছন থেকে দেখি এই বাসের এক্সপিরিয়েন্স কেমন হয়। সো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। এই বাসে বর্তমানে ডিজেলের দাম 110 টাকা হওয়ার পর পঞ্চগড় থেকে ঢাকার ভাড়া 1300 টাকা। এই রুটে এত কম টাকায় এসি সার্ভিস শুধুমাত্র নাবিলি দিয়ে আসছে। এছাড়াও নাবিলের নন এসি বাস রয়েছে এই রুটে, প্রায় 3-4টির মতো বাস রয়েছে, প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও নাবিল পরিবহনের বিজনেস ক্লাস স্কেনিয়া বাসও এই রুটে প্রত্যেক দিন যাতায়াত করে, সেটি রাত 8টায় ছাড়ে এবং ভাড়া প্রায় 1800 থেকে 2000 টাকা পড়ে যায়। আমি সবসময় বাসে ওঠার সময় হাতে 10 মিনিট সময় রেখেই আসার চেষ্টা করি, তবে পঞ্চগড় শহরে কখনো জ্যাম হয় না। আজকে হঠাৎ করেই পঞ্চগড় মেইন শহরে জ্যামের কারণে আমি গাড়ি লেট করি নাই, ঠিক 8টায় পৌঁছেছি। আর আমার টিকিটটা বুক দেওয়া ছিল কিন্তু কাটা ছিল না। আমার টিকিট নিয়ে সুপারভাইজার গাড়ির মধ্যে ওয়েট করছিল, কারণ দেখা যায় যে যাত্রী ফুলফিল হয়ে গেলে 8টার আগেই পঞ্চগড় থেকে গাড়িটা ছেড়ে যায়। সো সেই ক্ষেত্রে আমাকে ফোন করা হয়েছিল। এই প্রথম আমার জীবনে বাস ধরতে লেট করে আমার ফোন এসেছে, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। এর আগে আমি মানুষের জন্য ওয়েট করেছি, তবে আমার জন্য কাউকে ওয়েট করতে হয়নি আমি বলবো, কারণ 8টার সময় আমি 10 মিনিট হাতে রেখে আসি বলে আজকে ঠিক 8টায় আসতে পেরেছি। পঞ্চগড় শহরে কখনোই জ্যাম হয় না আমার চোখে, বিশেষ করে রাতের বেলা, বাট আজকে আনএক্সপেক্টেডলি আমার পঞ্চগড় শহরের মধ্যে 10 মিনিট এক্সট্রা চলে যায়। রাইট নাও আমরা আছি ভুল্লি বাজারে। আমি ইউজুয়ালি যদি ঢাকা থেকে পঞ্চগড় বা পঞ্চগড় থেকে ঢাকা যাওয়া আসা করতে হয়, এই ভিডিও পারপাস বাদ দিয়ে যদি যেতে হয়, তাহলে আমি এই বাসটিতেই যাই। আমার কাছে বেশ ভালো সার্ভিস লাগে তাদের এই ইকোনমি এসিটি নাবিলের। স্কেনিয়াতে বর্তমানে ভাড়া অলমোস্ট 1800-2000 টাকা। এতটা আসলেই বেশ কষ্টকর হয়ে যায়, স্পেশালি আমার মতো যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে ওই বাসগুলোতে বর্তমানে ওঠা একটু মুশকিল হয়ে গেছে। এখন আমাদের এই একমাত্র ভরসা ইকোনমি ক্লাস এসি। লেটস সি আমরা কখন ঠাকুরগাঁও পৌঁছাই, সম্ভবত 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। একটা সময় যখন ভ্লগ করতাম না, তখন রেগুলারলি যাতায়াত করতাম এই নাবিলের ইকোনমি এসি অথবা এনআর ইকোনমি এসি। বর্তমানে এনআর ইকোনমি এসি এই ঠাকুরগাঁও থেকে যাতায়াত করে, সেটা আর পঞ্চগড় পর্যন্ত যায় না, যে কারণে এখন আমাকে সবসময় নাবিলেই যাতায়াত করতে হয় বাধ্য হয়েই, কারণ ঠাকুরগাঁয়ে আসে বাসে ওঠা একটু কষ্টকর। রাইট নাও আমরা ঠাকুরগাঁয়ে আমাদের গাড়িটি গ্যারেজ করছে, কারণ এখানেও কিছু যাত্রী থাকে সব সময়। আর আমাদের পঞ্চগড় রুটের ম্যাক্সিমাম বাসই দেখা যায় যে সৈয়দপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাঝখানে বীরগঞ্জ 10 মাইল, দেন রানীর বন্দর, ভুল্লি, বোদা, এই জায়গাগুলোতে যাত্রী উঠানামা করে থাকে। সো এগুলোতে কিছুটা সময় নষ্ট হয়, অবশ্য কোনো উপায়ও নেই। এই হচ্ছে ঠাকুরগাঁও কাউন্টার, নাবিলের পরিবহনের যে কাউন্টার এটি। আমি নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা যারা চান ফোন করে টিকিট বুক করতে আপনারা বুক করতে পারেন। নাবিলের নন এসি এবং স্কেনিয়া সব বাসেই আমার যাতায়াতের রিভিউ রয়েছে, ফুল রিভিউ রয়েছে। এটা তো সেভাবে রিভিউ বলা চলে না, আমার আজকের ভিডিওটা আমার একদম ফুল রিভিউ দেওয়া আছে আগে, আপনারা চাইলে সেগুলো চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অথবা আমি আই বটনে এবং লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এখন বাজে 9:45 আর আমরা ঠাকুরগাঁও শহর থেকে বেরিয়ে পড়েছি। একটু লেট হয়ে গেল, সেখানে একটু সময় বেশি নিয়ে ফেলেছে। এখন বাজে 11টা আর আমরা আরও 5 মিনিট আগেই সৈয়দপুরে পৌঁছে গিয়েছিলাম। এখানে লাস্ট ব্রেক ফুড ভিলেজের আগে, সো যাদের ওয়াশরুম তাদেরকে নেমে যেতে ওয়াশরুম সারতে বলেছিল। তো এখানে একটা ছোট্ট কাহিনী হয়ে যায়, সেটা হচ্ছে বাসে ওঠার পরে একজন যাত্রী ছিল যিনি আসলে এখানেই সৈয়দপুরে কোনো একটা কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে সৈয়দপুরের স্থানীয় একজনকে মারছে। দ্যাটস ওয়াই সৈয়দপুরের স্থানীয় মানুষজন তাকে আসে বাসের মধ্যে ধরছে।
সেই ছেলের বাসা ঢাকায়, তারা বাসে আটকাইছে ঢাকায় না যেতে দেওয়ার জন্য। সো তারা বাসের মধ্যে ছিল, সুপারভাইজার ওই ছেলেটিকে নামিয়ে দিয়ে চলে যেতে চাচ্ছিল, বাট সেই ছেলে কোনোভাবেই নামবে না। সো সেখানে আধা ঘন্টা আমাদের সময় নষ্ট হয়। রাইট না আমরা আছি ফুড ভিলেজে, আর এখন সময় হচ্ছে 3টা 20। তো মোটামুটি 7 ঘন্টা লেগেছে আমাদের ফুড ভিলেজ পৌঁছাতে। সেখানে আধা ঘন্টা লেট না হলে 6.5 ঘন্টা চলে আসতাম। রাতের বেলায় ভ্যান অটোরিকশাগুলো একটু কম থাকে রাস্তায়, যে কারণে একটু তাড়াতাড়ি আসা যায় এই রাস্তাটা। সো আমাদের জার্নি ব্রেক শেষ প্রায়, এখন বাজে 3টা 45। আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই হচ্ছে ফুড ভিলেজের বর্তমানে অবস্থা। অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে ফুড ভিলেজে, রাতের বেলা প্রচুর গাড়ি দেখা যায়। এবং এই হচ্ছে আমার আজকের ট্যুরমেট নাবিলের হিনো 1J AC। আমার কাছে নাবিলের এই ফ্রন্টটা অনেক বেশি ভালো লাগে, অনেকটা স্কেনিয়ার মতোই ফ্রন্টটা। সো চলুন আবারও গাড়িতে উঠে পড়া যাক, দেখা যাক আমরা সকাল কয়টা নাগাদ ঢাকায় পৌঁছাই। রাইট নাও বাজে হচ্ছে 7টা 5, আর আমরা এখন প্রায় গাবতলী মাজার রোডের কাছাকাছি পৌঁছে গিয়েছি। সো ফুড ভিলেজ থেকে ছাড়ার পর আমরা 3.5 ঘন্টায় ঢাকা শহরের মধ্যে ঢুকে গিয়েছি এবং অলমোস্ট আমাদের লাস্ট স্টপেজের কাছাকাছি চলে এসেছি। সো আমাদের যদি পঞ্চগড় থেকে হিসেব করি তাহলে 10 ঘন্টা 45 মিনিটের ভিতরেই আমরা মাজার রোড পর্যন্ত পৌঁছে যাচ্ছি। এটা আসলেই খুব কম সময়ের মধ্যে চলে এসেছে। আবার যদি ওই আধা ঘন্টা মাইনাস করি, যেখানে একটা ছোট্ট ঝামেলা হয়েছিল, সেটা তো রেগুলার হয় না। সো আজকে হঠাৎ করেই হয়ে গিয়েছে, এমন আসলে মাঝে মধ্যে সমস্যা হয়ে থাকে। তাও অ্যাভারেজ ধরে নেওয়া যায় যে আমরা 10.5 ঘন্টায় চলে এসেছি। 10.5 ঘন্টায় 440 কিলো রাস্তা, প্রায় খুব ভালো একটা সময়ে পৌঁছে গিয়েছি। এবং রাস্তায় বেশ ভালো টেনেছেন আমাদের ড্রাইভার, 90-95 পর্যন্ত স্পিড পেয়েছিলাম মনে হলো। সো আজকের ভিডিওটা কিছুটা অন্যরকম হয়েছে। অনেকেই আমার এই বাসের ভিতরের ইঞ্জিন সাউন্ড অ্যান্ড যে ক্যাবিন নয় সেটা শুনতে চেয়েছিলেন। এখন ছোট্ট করে আপনাদেরকে সেটি একটু শুনিয়ে দিই, তারপরে আবারও কথা হচ্ছে এই জার্নির ব্যাপারে। নিশ্চয় একটা শব্দ শুনতে পাচ্ছেন অন্যরকম, সেটা হচ্ছে আমার যে সিটটি সেটার যে হাতলটা সেটা শব্দ করে, সেটার উপর যদি প্রেশার দিয়ে রাখি তাহলে আর এই সাউন্ডটা হয় না। সো এছাড়া ইঞ্জিন নয়েজ খুবই কম অ্যান্ড ক্যাবিন নয়েজও কিছুটা কম, যেহেতু আমি পেছনের দিকে বসেছি আজকে। সো ওভারঅল এই দামে যদি কেউ এই রাস্তার ধুলা খেতে না চান, যদিও আজকে বৃষ্টি হয়েছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল অন্য সময় এই রাস্তায় বেশ ভালো ধরনের একটি ধুলা খেতে হয়। সো এই ধুলা থেকে বাঁচার জন্য আপনারা এসিতে আসতে পারেন, যাদের এসিতে কোনো সমস্যা হয় না। আর এই গাড়ির এসিটা আমার কাছে বেশ ভালোই লাগে, একদম ঠান্ডা থাকে, যতই গরম হয়ে যাক না কেন কম্বল নিতেই হয় রাতের বেলা। ইউজুয়ালি আমি চেষ্টা করি যে গাড়ির কম্বল বা যে ব্ল্যাঙ্কেটগুলো দেওয়া হয় সেগুলো ইউজ না করতে, কিন্তু উপায় নেই, আজকে আমাকে করতে হয়েছে। সো রাইট নাও আমরা চলে আসলাম গাবতলী মাজার রোড, আর এখন সময় হচ্ছে সকাল 7টা 15। খুব ভালো সময়ে পৌঁছে গিয়েছি অ্যান্ড খুব সুন্দর একটা জার্নি ছিল। মাঝখানের ওই একটা হেসেল ছিল, সেটি হচ্ছে যদিও বাস রিলেটেড সমস্যা ছিল না, বাইরের সমস্যা ছিল। সো এখন হচ্ছে জার্নির পরে এই অবস্থা, গাড়িটা কিছুটা ময়লা হয়ে গেছে। এখন এটি চলে যাবে গাড়িটি নাবিলের গ্যারেজে, সেখানে গিয়ে পরিষ্কার হবে মেবি, অ্যান্ড আজকে রাতে আবারও এটি পঞ্চগড় চলে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে সকলের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আজকের ভিডিওটা কিছুটা অন্যরকম হয়েছে, আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।